थोड़ा मिलके बहुत होता है। এক ফোঁটা বৃষ্টির পানিতেও কিন্তু বন্যা হয়। এখান থেকে বোঝা যাচ্ছে শাসকের বিপক্ষে মানুষ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। এখানের ভোট, রামপাড়ার ভোট, জাঙ্গিপাড়ার ভোট, শ্রীরামপুরের ভোটকে একত্রিত করলেই তো লোকসভার ভোট হবে। আমরা লোকসভার রেজাল্ট কিন্তু এখান থেকে অনেকটাই দেখতে পাচ্ছি। আমরা যেভাবে মানুষের কাছে গিয়ে মানুষকে বোঝাতে পেরেছি এবং যে লক্ষ্যে এগিয়েছি সেই লক্ষ্যে আমরা অবিচল থাকবো। আগামীতেও সেই আপনার কোঅপারেটিভ থেকে শুরু করে আর আরো যেগুলো যা আছে অন্যায়ভাবে ক্লাব যেগুলো দখল করে রেখেছে সেইগুলো বিষয়ে মানুষকে বলবো। মানুষ যদি সুযোগ দেয় আমাদেরকে, আমরা কাজ করব। তারপরেও বলবো শাসক হয়তো চেষ্টা করবে সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স সেখানে না থাকার বলে নির্বাচন করবে না বলে এই ধরনের কোনো নোটিফিকেশন দিতে পারে। আইন আছে, কিন্তু চ্যালেঞ্জ করে বলছি আজকের ডেটে পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় নির্বাচন হোক, ওরা একটা কথা বারবার বলা হচ্ছে কি মানে যারা বাম ঘটনার আছে বা আইএসএফ কে দেখে যাওয়ার চেষ্টা করছে এদের ভোট নাকি শুধু মুসলিম ভোটে এখন সীমাবদ্ধ। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি নিরপেক্ষতার সাথে ভোট হোক, মানুষকে ভোট দানের সুযোগ দেওয়া হোক। পশ্চিমবাংলার সেই দার্জিলিং থেকে সাগর, আপনার জঙ্গলমহল থেকে দীঘা যে কোনো জায়গায় আইএসএফ তথা যারা আছেন সংযুক্ত মোর্চাকে লড়াই করতে দেওয়া হোক। ফেয়ার ইলেকশন হোক, প্রতিটা জায়গায় শাসক সহ বিজেপিকে আমরা পরাস্ত করে আমরা দিনের শেষে গণতন্ত্রের শেষ হাসি আমরা হাসবো। এই কনফিডেন্স আমাদের আছে। এটাই শাসক ভয় পাচ্ছে, ফলে কি হচ্ছে নির্বাচনটা করছে না। আজকে দীর্ঘদিন দেখুন না কলেজে নির্বাচনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ আছে, আমরা আগামী স্কুল নির্বাচনগুলোকে ওই রকম ভাবে বন্ধ করেছে। আমরা আগামী দিনে এগুলো নিয়ে আইনের দ্বারস্থ হব। তারপরেও বলবো আরো কটা আছে, অশোকনগরে কটা মাদ্রাসা বাকি আছে, আমাদের ভাঙড়ের চালতা বেরিয়াতে আছে, আরো কটা আছে নির্বাচন তারা করছে না। সেই বিষয়ে আমরা আইনের দ্বারস্থ হচ্ছি। আমরা কনফিডেন্স রাখবো আমাদের। হ্যাঁ, কালকে আবার গতকালকে জলঙ্গিত ওই মাদ্রাসা নির্বাচন করতে দেবে না, ওই শুধু ডেট এক্সটেনশন করছিল, এক্সটেন্ড করছিল, বাড়িয়ে নিচ্ছিল। কোর্টের আইনের চড় খেয়েছিল, নির্বাচন করতে হচ্ছে। ওখানে লেফট এন্ড কংগ্রেসের যে অ্যালায়েন্সে সেখানে আবার 6-0 করে দিয়েছে ওদেরকে। বিরোধীরা 6 পেয়েছে, ওরা শাসক 0 পেয়েছে। চারি জায়গায় এই ধরনের ওদের রেজাল্ট হবে ওরা বুঝতে পেরেছিল। পঞ্চায়েত নির্বাচনও আমরা ফুরফুরা অঞ্চলের কথা বলছি, আমরা ব্যাপকভাবে ওদেরকে পরাজিত করতাম অর্থাৎ শাসককে। ওরা বুঝে গিয়েছিল যখন অল্প কিছু গণনা শুরু হয়েছিল, যেই গণনা করছে সেই দেখছে শাসক তো ব্যালট পেপারে শাসকের বিপক্ষে আসছিল, সেই জন্য তারা আতঙ্কিত হয়ে হামলা চালিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল। তবে ওরা পৃথিবীর ইতিহাস পড়েনি, পৃথিবীর যে বিপ্লবের ইতিহাস তারা পড়েনি। আন্দোলনকে ওই পুলিশ দিয়ে গুন্ডামস্তানকে দিয়ে আটকাতে পারে না। সামান্য সময় হয়তো আটকাতে পারে, কিছু সময় হয়তো আমাদেরকে ডিস্টার্ব করতে পারে। আগামী দিনে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। আমাদের লক্ষ্যটাই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা। ক্ষমতা দম্ভ দেখিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে কেউ অনৈতিক কাজ করবে আমরা সেটাকে মেনে নিতে পারি না। সেটাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। আমি আবারও কর্মী সমর্থক যারা ছিলেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই রেজাল্ট করতে পেরেছি, সারা বাংলার কাছে একটা দিশা দেখাতে পেরেছি, একটা দৃষ্টান্ত দিতে পেরেছি। যেভাবে ওরা সংখ্যালঘু ভোটকে যেভাবে উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যেন জমিদারি। আর মাদ্রাসা মানে স্বাভাবিকভাবে ধরে নিয়ে আমরা কিন্তু সংখ্যালঘু সমাজের ছেলেমেয়েরা বেশি পড়ে না, সংখ্যাগুরু সমাজের মানুষেরা মাদ্রাসাতে পড়াশোনা করে, টিচার্সও সংখ্যালঘু সমাজের আছে, তো ভেদাভেদের কোনো জায়গা নাই। তারপরেও হলো ভোট শাসকের বিপক্ষে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের কাছে বড় পাওনা, যে ভোট হলেই শাসকের বিপক্ষে যাবে। হয়তো সে বাইরান বিশ্বাস হয়েছে, কিন্তু ভোটাররা কিন্তু বাইরান বিশ্বাস হয়নি, ভোটাররা শাসকের বিপক্ষেই আছে। আগামী দিনে এটাকে ধরে রাখতে হবে। ধরে রাখতে গেলে আমাদের আচার আচরণ ব্যবহার থেকে শুরু করে আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই বক্তব্য শেষ করছি। আপনাদের সামনে বক্তব্য দেবেন